এখন কোন মুসলমান মুমিনকে যদি হত্যা করে তাহলে তার শাস্তি কি হবে? তাহলে স্বাভাবিক বোঝাই যাচ্ছে শাস্তি হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 93 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। কোন ব্যক্তি যদি কোন মুমিনকে হত্যা করে ইচ্ছা করে শব্দ লাগে ইনশাআল্লাহ, কেন অনেক সময় অনিচ্ছায় হত্যা হয়, হয়তো জানি না যে এখানে কেউ আছে, অনেক ছুরি মারছে তো অন্ধকার গিয়ে একদম মুখে লেগে গেছে, মানে অনিচ্ছা, এটার আলোচনা ভিন্ন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইয়াকুতুল মুমিনা মুতাআম্মিদান, কোন ব্যক্তি যদি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে ফাজাযাউহু জাহান্নাম, ওই ব্যক্তির প্রতিদান হচ্ছে জাহান্নাম। সকলে বলি নাউযুবিল্লাহ। এক নম্বর শাস্তি জাহান্নাম। আল্লাহ তাআলা এতটুকুতেই থেমে যাননি, শুধু জাহান্নামে দিবে এতটুকু নয়, উলাইকা লাহুম ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, তার শাস্তি হবে জাহান্নামে, তাকে জাহান্নামে ঠিকানা দিয়ে দেওয়া হবে। এতটুকুই নয়, দ্বিতীয় নম্বর খালিদান ফিহা, আরো বাড়ায় বলছে, যদি ঈমান সহকারে যায় এই ব্যক্তি যে হত্যা করছে আরেক মুমিনকে, সে যদি নিজে মুমিন হয় তাহলে দীর্ঘস্থায়ী জাহান্নাম, খালিদান ফিহা, দীর্ঘস্থায়ী জাহান্নাম, দীর্ঘদিন তাকে জাহান্নামে রাখতে হবে। আর যদি ঈমান ছাড়া যায় খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে, তার জাহান্নাম থেকে মুক্তির কোনো সুযোগ নেই। খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ এতটুকুর মধ্যেও ক্ষান্ত হননি, আরো আগে বলছেন ওয়া গাদিবাল্লাহু আলাইহি, তার উপরে মহান আল্লাহ তাআলা রাগান্বিত হবে, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ তার উপরে থাকবে। ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আরো আগে বলেন ওয়া লা'নাহু, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার অভিশাপ দেওয়া হবে। ওয়া লা'নাহু, আল্লাহ তাআলা অভিশাপ দিবেন মানে আল্লাহ তাআলা তার রহমত থেকে তাকে বঞ্চিত করে দিবেন, দূরে সরাই দিবেন, নাউযুবিল্লাহ। তাহলে কোন মুমিন ব্যক্তি, একজন মুমিন আরেকজন মুমিনকে যদি হত্যা করে তাহলে তার শাস্তি হলো ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, দীর্ঘস্থায়ী জাহান্নাম অথবা চিরস্থায়ী জাহান্নাম। এটা দুই ভাগ এজন্য করতেছি, কেন কোন মুমিনকে যদি কোন কাফের হত্যা করে তাহলে চিরস্থায়ী জাহান্নাম, যদি কোন মুসলমান আরেক মুসলমানকে হত্যা করে তাহলে দীর্ঘস্থায়ী জাহান্নাম, জাহান্নামে যেতেই হবে। এটা আল্লাহর পক্ষ থেকে আলাদা, যেহেতু একজন মুমিনের জান আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয়, এই জন্য কোন মুমিনকে হত্যা করলে সে যত বড় আমলদার হোক, যত বড় মুমিনই হোক না কেন, তার শাস্তি হলো জাহান্নাম। ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লা'নাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে রাগান্বিত হবে। ওয়া লা'নাহু, আল্লাহ তাআলা তার রহমত থেকে দূরে সরিয়ে দিবে। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, এবং ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে আরো স্পেশাল কিছু শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাহলে জাহান্নামের শাস্তি তো আছেই, কিন্তু এর জন্য আল্লাহ আলাদাভাবে স্পেশাল কিছু শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাহলে একজন মুমিন হয়ে আরেকজন মুমিনকে হত্যা করা, একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে হত্যা করা, এটা কতটা অপরাধের কথা, এটা এই আয়াত থেকে আমরা বুঝতে পারি। অথচ আমাদের আল্লাহ তাআলা কোরআনে এতভাবে মানুষকে শাস্তির কথা ঘোষণা দিচ্ছেন একজন মুমিন হয় একজনকে হত্যা করলে, কিন্তু আমাদের বাংলাদেশে দাবি তো করি মুসলিম রাষ্ট্র, দাবি তো করি আমরা মুসলমান, কিন্তু আমাদের বাংলাদেশের পরিস্থিতি, গত 5ই আগস্ট নির্দ্বিধায় নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করে ফেলে দেশ ফেরি পালাক আর যেখান থেকে পালাক, কিন্তু হত্যা তো মুসলমানদের কি করছে? যেখানে আল্লাহ তাআলা একজন মুমিনকে হত্যা করার এত বড় শাস্তি ঘোষণা করে দিয়েছেন, আজকে আমরা মুমিন হয়ে আরেকজন মুমিনের উপরে হত্যার নিয়েছে অস্ত্র চালাইতে একটু দ্বিধা করছি। একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করার ব্যাপারে আমরা
পিছপা হচ্ছি না, একটুও আমাদের বিবেকে বাধা দিচ্ছে না। অথচ আমরা যদি তিরমিজি শরীফের 3029 নম্বর হাদিস খুঁজতে যাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াজিউল মাকতুল বিল কাতিল ইয়াউমুল কিয়ামah, কিয়ামতের দিনে যেই মুমিনকে হত্যা করা হবে, যিনি নিহত হয়েছেন, উনি যেই মুমিনে তাকে হত্যা করছে, কাতিল মানে হত্যাকারীকে এইভাবে কলার ধরে তার মাথা চুল ধরে হেসড়ে হেসড়ে নিয়ে যাবে। ইয়াজিউল মাকতুল বিল কাতিল ইয়াউমুল কিয়ামah, নিহত ব্যক্তি যাকে হত্যা করা হয়েছে, এই ব্যক্তি কিয়ামতের দিনে যে হত্যা করছে, ওয়ানাসিয়াতুহু ওয়া রাসুহু বিয়াদিহি, সে আসবে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আরশের দিকে, কি ধরে? ওই ব্যক্তির, যে ব্যক্তি হত্যা করছে, ওই ব্যক্তির মাথা এবং মাথার চুল এইভাবে মুষ্টিবদ্ধ ধরে হেসড়ে হেসড়ে নিয়ে আসবে আল্লাহর আরশের দিকে। ফায়াদনি বিহি ইলাল আরশ, আরশের কাছে চলে যাবে। ফায়াকুলু ইয়া রাব্বি হাযা কাতালানি, বিচার দিবে আল্লাহর কাছে, আল্লাহ হাযা কাতালানি, এই ব্যক্তি আমাকে হত্যা করছে, আল্লাহ আমাকে এই ব্যক্তি হত্যা করছে, আপনি এর বিচার করুন। আপনি আমি যেই হই না কেন, যত বড় বুজুর্গ আর যত বড় মুবাল্লিগ হই না কেন, যত বড় তাবলীগের সাথী হই না কেন, আর যত বড় আলেম মুহাদ্দিস মুফাসসির যাই হই না কেন, আমার কথায় বা আমার হাতে কোনো মুসলমান যদি হত্যা হয়, কিয়ামতের দিনে ওই মুসলমান যদি আমার এইভাবে চুল টেনে টেনে হেসড়ে আল্লাহর দরবারে নিয়ে বিচার দেয়, ওই দিন আপনি আমার কোনো বুজুর্গিয়াত, কোনো তাবলীগ, কোনো ইলম, কোনো কাজে না। তিরমিজি শরীফের এই হাদিসের দ্বারা স্পষ্ট বোঝা যায় যে একজন মুসলমানকে হত্যা করা কত বড় অপরাধ, যে অপরাধের শাস্তি স্বয়ং আল্লাহ তাআলা আরশের সামনে দিয়ে দিবেন। তাহলে কোরআনের আয়াত, রাসূলের হাদিস, এই দুইটাকে যদি আমরা সামনে রাখি, আমি যত বুজুর্গই হই, যত যুক্তি দেখাই না কেন, আমার হাত দ্বারা যদি কোনো মুসলমান হত্যা হয়, তাহলে এই শাস্তিগুলো আমার জন্য আল্লাহ তাআলা প্রস্তুত করে আছে। একজন মুসলমানকে আমরা যদি হত্যা করি, তাহলে আমাদের শাস্তি আল্লাহ কোরআনের আয়াতেও যেরকম ঘোষণা করছেন, হাদিসের মধ্যেও ঘোষণা হয়েছে। এছাড়াও নাসাই শরীফের 3984 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াগফিরা, প্রত্যেক গুনাহ আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিবেন, ইল্লা রাজুলুন ইয়ামুতু কাফিরান আও ইয়াকুলু মুমিনান মুতাআম্মিদান, যে কোনো ধরনের গুনাহ আল্লাহ তাআলা হয়তো ক্ষমা করে দিবেন, তবে দুই ধরনের গুনাহ, এই দুই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করবেন না। তার মধ্যে এক নাম্বার হচ্ছে রাজুলুন ইয়ামুতু কাফিরান, যে ব্যক্তি কুফর অবস্থায়, কাফের থাকা অবস্থায় দুনিয়া থেকে চলে যাবে, একে কখনো ক্ষমা করবে না। আরেকজন ব্যক্তি হচ্ছে ওয়ায়াকতুলু মুমিনান মুতাআম্মিদান, যেই মুসলমান আরেকজন মুসলমানকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে, এই মুসলমানকেও আল্লাহ কখনো ক্ষমা করবে না। এই হাদিসের দ্বারা বোঝা যায় একজন মুসলমানকে হত্যা করা কতটা ভয়াবহ অপরাধ, যে অপরাধের ক্ষমা আল্লাহ তাআলা কখনো করবেন না। এছাড়াও তিরমিজি শরীফের 1395 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশিষ্ট সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আব্দুল্লাহ, উনি কাবা ঘরের পাশ দিয়ে যাচ্ছেন। কাবা ঘরের দিকে তাকায় বলছে, ইয়া কাবা, এই কাবা, মা আযমাকি, তোমার কি সম্মান, ওমা আযমা হুরমাতি, তোমার কতই ভালো, কতই না সুন্দর তোমার সম্মান, কতই ভালো, কত উচ্চ মানের সম্মান তোমার। কাবা ঘরের সম্মান বেশি না কম? অনেক বেশি। কাবা ঘরের নাম শুনলেই আমরা কেঁপে উঠি। কাবা ঘর অনেক সম্মানের জিনিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল মুমিনু আযমু হুরমাতান ইনদাল্লাহি মিনকি, ওরে কাবা, একজন মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে
তোমার মতো কাবার থেকেও একজন মুমিনের সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। যে কাবা তোমার সম্মান তো অনেক, আমরা মুসলমানরা অনেক সম্মান করি, কিন্তু একজন মুমিনের সম্মান কাবা ঘর থেকেও অনেক বেশি, একজন মুমিন। তাহলে এত সম্মানী একটা জিনিস, আজকে যদি একজন কেউ কাবা ঘরে হাতুড়ি দিয়ে ভাঙ্গাবাদ দেয়, হাতুড়ি দিয়ে টোকাও মারে, ও জীবন ওখান থেকে বাঁচবে? কেউ ওরা আসতে দিবে ওই জায়গা থেকে? কোনো সুযোগ নেই। কিন্তু আমরা ঘরে বসে থেকে কাবার থেকেও সম্মানিত একজন মুমিনকে হত্যা করছি, একজন মুমিনকে কষ্ট দিচ্ছি। তাহলে আমরা কেমন মুসলমান? কাবা ঘরের সম্মান বুঝলাম, আমার পাশে কাবার থেকেও উন্নত, কাবার থেকেও সম্মানের জিনিস, সেটা আমি সম্মান করছি। এই জন্যই তো আজকে আমাদের মুসলমানদের অভাব।